খুব খেয়াল করে বুঝবেন। আল্লাহ বলেন নিশ্চয়ই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, এই কোরআনের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। সংক্ষিপ্ত ব্যাখ্যা খুব খেয়াল করে বুঝবেন। এক নম্বর জিকির কোরআন, এক নম্বর জিকির কি? জোরে বলেন, এক নম্বর জিকির। তাহলে বোঝা গেল যে পীরের দরবারে গেলে পীর কোরআন পড়তে পারে না, এই পীর ভণ্ড, বিশ্ব ভণ্ড। আর কোরআন পড়লে লাভ কি? রাসূল বলেন ইন্না হাদিহিল কুলুবা তাসতাউ কামা ইয়াস্তাউল হাদিদা ইযা আসাবাহুল মা ইলা রাসূলুল্লাহ মা জানাহা ক্বালা কাসতাদু যিকরিল মাউত তিলাওয়াতিল কুরআন। রাসূল বলেন লোহা যদি মরিচা, লোহা যখন পানির মধ্যে ধরে লোহার মধ্যে মরিচা পড়ে যায়, এই মরিচা পড়ে যায়, রাসূল বলেন অন্তর গুনাহ করলে এরকম মরিচা ধরে। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ রাসূল সেটা পরিষ্কার করার জন্য যন্ত্র কি? হুজুর বলে ক্বালা কাসতাদু যিকরিল মাউত তিলাওয়াতিল কুরআন, বেশি বেশি করে মত স্মরণ করো আর কোরআন তেলাওয়াত করো। কথা বলতে চাই। তাহলে বোঝা গেল কোরআন তেলাওয়াতের দ্বারাতে আত্মা শান্তি আসে। এক নম্বর জিকির কোরআন। যেটা বলে এক নম্বর জিকির কি? আমি এইখানে যদি আলোচনা করি, উলামায়ে কেরাম বসা, এক নম্বর জিকির কোরআন, এই শব্দ নিয়ে আলোচনা করলে ফজর পর্যন্ত করতে পারবো। ভালো করে বুঝেন। দুই নম্বর জিকির, দুই নম্বর জিকির শুনুন যে আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। এখানে ব্যাখ্যাটা ভালো করে বুঝবেন। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকান। রাসূল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন এই জিকিরের ব্যাখ্যা হইছে যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে মুখ বিরত রাখবে, বিমুখ থাকবে, তার দুইটা শাস্তি। একটা হইছে দুনিয়াতে মাইশাতান দরকার, ব্যাখ্যা হইছে তার দুনিয়ার জিন্দেগি সংকীর্ণ হয়ে যাবে। কথা বলেন কি হবে? এই জিকিরের অর্থ হইছে আল্লাহর হুকুম বা নবীর তরিকা। আল্লাহর হুকুম, জোরে বলেন আল্লাহর হুকুম, জোরে বলেন আল্লাহর হুকুম। আপনাদেরকে জিজ্ঞাসা করি, এক নম্বর জিকির কোরআন, দুই নম্বর জিকির আল্লাহর হুকুম নবীর তরিকা। আমাদের সমাজে অনেক মানুষের কাছে আল্লাহর হুকুম আছে কিন্তু নবীর তরিকা নাই। কথা বলেন না কেন? আর একটা বাস্তব নমুনা দেই, এটা নিয়ে আলোচনা করলে অনেক সময় দরকার। একটা আলোচনা করি, শুনুন, আজকে জিকির নিয়ে আলোচনা করবো, যত কতক্ষণ করি। আমাদের সমাজে অনেক মানুষের কাছে আল্লাহর হুকুম আছে কিন্তু কি নাই? নবীর। আল্লাহর হুকুম থাকলে চলবে না, নবীর তরিকা লাগবে। নবীর তরিকা থাকলে চলবে না, আল্লাহর হুকুম লাগবে। কথা বলার কাছে একটা সুন্দর যুক্তি দেই। গরু কুরবানি করার হুকুম কার? কার? ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরা ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলেন প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা কওমের জন্য আমি কুরবানি দেব, এই ধরনের তারা যেন এগুলো জবাই করার সময় আমি আল্লাহর নাম উচ্চারণ করে। তাহলে গরু কুরবানির হুকুমটা কার? আচ্ছা, আপনাদের এই আমতলির চেয়ারম্যান সাহেব বা নেতা সাহেব 5 লক্ষ টাকা একটা গরু কিনলো কুরবানি করার জন্য, এই গরুটা জবাই করে কারা? হুজুররা। কারা? আপনাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব আইয়ুব আব্দুল কাইয়ুম সাহেবের কাছে আইনে দিলেন, হুজুর জবাই করেন। এবার ওই কাইয়ুম সাহেব ছুরি হাতে নিয়ে বলতেছে জবাই করবেন, ঠিক আছে, কিন্তু নতুন একটা মাসলা বলছে, সেই মাসলা মোতাবেক। এটা কোন মাসলা? গরু পূর্ব দিকে ফিরে আসার মধ্যে জবাই করবো। নেতা সাতটা ছুরি আমার দেন দেন, গরু কুরবানি করবার আগে আপনারা কুরবানি করবেন। কথা কয় না কে? গরু কুরবানির হুকুম দেখার, কিন্তু পশ্চিম দিকে ফিরাইয়া চাবলাবিত হইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলিয়া এই গরুর গলায় ছুরি দেওয়া, এই শিখানো পদ্ধতি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা কয় না কে? তাহলে আপনাদেরকে আরেকটা উদাহরণ দেই। আপনাদের আমতলী বাজারে একটা মসজিদ হয়েছে, সকালবেলা দেখছে একটা ছেলে নামাজ পড়ে না, রোজা রাখে না, দেখছে মোস্টার খাওয়ার মধ্যে দেবো করছে। এই ছেলেটা বলবো নামাজ না পড়তে পারি, মহিষের গুস্ত খাইতাম না। কথা কয় না কে? মহিষ খাওয়া কি হালাল না হারাম? হালাল, কিন্তু হারাম হইলো কেন? নবীর তরিকায় দেবো করছে না, এর লেগে হারাম। ঠিক কিনা? আপনাদেরকে জিজ্ঞাসা করি, বিয়ে করা হালাল না হারাম?
কথা কয় না কে? বিয়ের মধ্যে যৌতুক নেওয়া, গায়ে হলুদ দেওয়া, ভিডিও করা, গান বাজনা করা, গিলামিন্দি দেওয়া, 500 টাকার যোগ্যতা নাই, 3 লক্ষ টাকা মোহরা দেওয়া, নবীর তরিকায় হালাল না হারাম? গরু কুরবানি হালাল, নবীর তরিকায় জবা না করলে যদি হারাম হয় তো বিয়ে করো হালাল। যে আল্লাহ গরু কুরবানি হালাল করছে, বিয়ে করো হালাল করছে। বিয়ের মধ্যে যৌতুক নেওয়া, গায়ে হলুদ দেওয়া, ভিডিও করা, গিলামিন্দি দেওয়া, 500 টাকার যোগ্যতা নাই, 3 লক্ষ টাকা মোহরা দেওয়া, নারী পুরুষ মিল্লা নাচানাচি করা, খাওয়া দাওয়া করা, সেইটা বিয়েও হারাম, তোমার বউ হারাম, তোমার প্রোটেকশনও হারাম। লাগাইছো জলফই গাছ, কমলা হইতো না জীবনেও। কথা কয় না কে? তাহলে 1 নম্বর জিকির কোরআন। যারা বলেন 1 নম্বর জিকির, আর যারা বলেন 1 নম্বর জিকির, 2 নম্বর জিকির আল্লাহর হুকুম নবীর তরিকা। কারণ বিয়ের মধ্যে গান বাজনা হয়নি। কথা কয় না কে? আমরা দেখে কাছে মুরব্বী আছে, এই যে আরো বড় বাচ্চা, এটা কি দলিল দেয় জানেন? হুজুর, ছেলের কাম ছেলে করে, আমার কাম আমি করি, অসুবিধা কি? কথা কয় না? তোমারে কই, তোমার এই জায়গায় বসাইয়া আন্তর্জাতিক মানের খাদ্য তোমার দেবো, আর তোমার ছেলের বলবাম তুমি যে জায়গায় খাইতেছে তোমার বাসে এখান থেকে 10 হাত দূরে চৌকির খাদ্য যা রাস্তা দিয়ে না করবে রাখুন লাগে, এইগুলি বাতাসে উড়াইতে থাকো। আপনার আন্নার খাদ্য আপনি কান, হ্যাঁ কান হ্যাঁ করুক, আপনার মান ভাই খাওয়ান থইয়া জুতালে উঠতে দৌড় দিব। কাল্লাজি আগে দুর্গন্ধ বন্ধ করবান, পরে খাই আপনার ডাইরি হইব। দুনিয়ার খাদ্য দুর্গন্ধ বন্ধ না করে খাদ্য খেলে ডাইরি হইব, এইটা বালা বুঝো। তুমি হাজি সাহেব, তুমি মুঠা বললি